হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, পারলে একটু শেয়ার করবেন। প্রথমেই এই যে তরকারিটা দেখাই। এই যে দেখেন, দেখছেন? বলছি না মাছের ডিমের বড়া করে, কারণ শুধু মাছের ডিমটা বড়া হয় আলাদা, এর মধ্যে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে বড়া বানাইছি। বড়া বানাই তরকারি করছি। এই দেখেন, দেখছেন? আর এটা কি দিয়ে বানাইছি? কোয়াশ দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে। ঝোল করি নাই বেশি, শুকনা করছি। আর এখানে দেখেন এই যে গরম ভাত, এই যে থালাও নিয়ে বসছি, ভাতও রেডি করতেছি। কারণ হচ্ছে আমাদের তো বুঝতেই পারেন, রান্না হয়ে গেলে আর কোনো কথা নেই। রান্না হলে সবাই খায়, একটু দেরি হয়, কিন্তু আমরা তাড়াতাড়ি খাই। কারণ রান্না হয়ে গেলে গরম গরম খাইতে টেস্টিটাই আলাদা। এই যে দেখেন ভাতও রেডি করলাম, দেখছেন? গরম ভাত আর হলো মাছের ডিমের বড়ার তরকারি। কারণ মাছের ডিমটা না, এমনি ডিমটা যদি বড়া করি, তরকারি করলে পরে ভালো লাগে না। ওই জন্য ভাবছি একটু পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে, একটু মশলা দিয়ে, সব কিছু দিয়ে। আপনাদেরকে তো দেখাইছি যে কি কি দিয়ে করতেছি বড়াটা। আর তরকারিটার মধ্যে পেঁয়াজ বাটা আর হলো আদা লঙ্কা তো লাগেই। আদাটা অল্প করে দিচ্ছি, কেন পেঁয়াজ দিচ্ছি, কিন্তু রসুন দিইনি। রসুন দিলে রসুনের গন্ধটা অন্যরকম লাগে। এই যে দেখেন সবাইকে থালাতেই দিয়ে দিচ্ছি, দেখছেন? আর তাড়াহুড়া করে রান্না করা। এই যে দেখেন না কত বড় বড় হচ্ছে ডিমের বড়াগুলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।